আমাদের প্রতিদিনকার জীবনে ঘরে কিংবা বাইরে স্টাইল, ফ্যাশন আর বৈচিত্র্যময় সব খবর নিয়ে সাজানো ওয়াকার ফোর্টার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে থাকব। শেষ কবে বৃষ্টিতে ভিজেছেন? বৃষ্টিতে ভেজার যে আনন্দ তা হয়তো বলে শেষ করা যাবে না, কিন্তু বর্ষার সকল বৃষ্টি কি উপকারী? বৃষ্টিতে ভিজতে গেলে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়মকানুন, পাশাপাশি জানতে হবে কোন বৃষ্টি আপনার জন্য ভালো। বর্ষার শুরুতে যে অ্যাসিড বৃষ্টি হয় সেটি ত্বক এবং শরীর উভয়ের জন্যই ক্ষতিকর। টানা বেশ কয়েকদিন গরমে অবস্থা একেবারে নাকাল। সবারই অপেক্ষা ছিল এক পশলা বৃষ্টির জন্য। বৃষ্টির মৌসুম এলেই শহরের মানুষ খোলা ছাদে দুহাত মেলে কাঙ্ক্ষিত বৃষ্টিকে আলিঙ্গন করে, আর ঠিক তখনই বাড়ির মুরব্বি এসে বলে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, নয়তো জ্বর সর্দি হবে। ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হলেও যে দেশের শহর বায়ু দূষণে অহরহ শীর্ষে নাম লেখায়, যেখানে গাড়ির কালো ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া আর কারখানার দূষণে পরিবেশ বাতাস আক্রান্ত, সেখানে বৃষ্টির পানিতে ভেজা কি আশীর্বাদ নাকি অভিশাপ? শহর এলাকায় বৃষ্টিতে ভিজতে হলে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যদি আমরা বৃষ্টিতে ভিজেই যাই তাহলে আমাদের উচিত একদম অতি দ্রুত, যত দ্রুত পারি আমরা পানিটা মুছে ফেললাম, বা কোনো একটু বিশুদ্ধ পানি দিয়ে যদি আমরা সাথে সাথে ধুয়ে ফেলি বা গোসল করে ফেলি তাহলে আমাদের জন্য সেটা খুবই ভালো হয়। এবং আমাদের উচিত বেশিক্ষণ ভেজা অবস্থায় না থাকা, ভেজা জামা কাপড়গুলো চেঞ্জ করে ফেলা। অ্যাসিড বৃষ্টি মানুষ, প্রাণী, গাছপালা এমনকি ঘরবাড়ির জন্য ক্ষতিকর। অ্যাসিড বৃষ্টির বাষ্প মানুষের ফুসফুসের ক্ষতি করে। মৌসুমের শুরুতে অ্যাসিড বৃষ্টিতে ভিজলে মানুষের ত্বক কতটা ক্ষতির মুখে পড়বে তা তো সহজেই অনুমান করা যায়। বেশিক্ষণ যদি আমরা বৃষ্টির পানিতে ভিজে থাকি তাহলে হচ্ছে যে আমাদের জ্বর তো অবশ্যই হতে পারে। এছাড়া আমাদের যে ঠান্ডা, সর্দি, কাশি এসব তো বাড়বে। আর স্কিনের প্রবলেম তো বললামই, যে আমাদের ফাঙ্গাল ইনফেকশনগুলো অতি দ্রুত বেড়ে যায়, এক্সিমা, তারপর অ্যালার্জিক রিয়েকশনগুলো বাড়ে, বিভিন্ন ধরনের ডার্মাটাইটিসগুলো হতে পারে, এবং বিভিন্ন যদি স্কিন কন্ডিশন আগে থেকে আমাদের থাকে সেইগুলা বেড়ে যেতে পারে। তো আমাদের এই জন্য একটু সাবধান থাকতে হবে বৃষ্টিতে ভিজার ক্ষেত্রে। গ্রীষ্মের মাঝামাঝি যখন কম বৃষ্টি হয় তখন বৃষ্টির পানিতে কিছুটা অ্যাসিড থাকে বলে বিশেষজ্ঞরা বলেছেন। শিল্প কারখানায় থাকা এলাকায় যখন অ্যাসিড বৃষ্টি হয় তখন বৃষ্টির পানি হালকা লালচে রঙের হতে পারে। গ্রীষ্মকালে পরিবেশ ও নদীর দূষণও বেড়ে যায়। বিষাক্ত পানি বাষ্প হয়ে পরে আবার বৃষ্টির সঙ্গেই ঝরে পড়ে। হুট করে বৃষ্টি আসলে তাপমাত্রা কমে আসে, তবে তাপমাত্রার হঠাৎ এই ফারাক অনেকের শরীরে মানিয়ে নাও নিতে পারে। তাই মনের আনন্দে বৃষ্টিতে ভেজার আগে একটু ভেবে নিন। শরীফুল হক, চ্যানেল 24। হালের ফ্যাশন আর স্টাইলের নতুন উপকরণ নানা ডিজাইনের স্লিপার। হোক গরম কিংবা বর্ষা, স্লিপার বেশ আরামদায়ক। তবে স্টাইলিস্ট আর নতুন ডিজাইনের স্লিপার কোথায় পাবেন খুব সহজেই, আর কোনটার কী রকম দাম, চলুন এবারে জেনে আসি। গ্রীষ্মের এই সময়টায় পরিবর্তন আসে পোশাক পরিচ্ছদে কিংবা জুতোয়। এই সময়ে গরম আবহাওয়া ও ঘামজনিত অস্বস্তির কারণে পা রাখার জন্য প্রয়োজন হালকা, আরামদায়ক এবং বাতাস চলাচলের সুবিধাযুক্ত জুতো। গরমের দিনলিপিতে উঁচু জুতো বা হিলের পরিবর্তে নারী ক্রেতাদের আগ্রহে আছে স্লিপার। অফিস হোক কিংবা ক্লাস, সবসময় পরে থাকার জন্য এই ফ্ল্যাট জুতোগুলোই বেশি জুৎসই বলে জানান ক্রেতারা। স্লিপার বেশি কেনা হয় কারণ অনেক দৌড়াদৌড়ি করা হয়, এটাই। আর অল্প হিলের মধ্যে একটু কম কালারফুল আর কি, সাটল কালার আমার বেশি পছন্দ। জুতা কেনার সময় সফটনেস, কমফোর্টেবল এগুলি দেখা হয়। আজকে একটা ড্রেস কিনেছি, তার সাথে ম্যাচিং করে কেনার জন্য এখানে ঢুকছে। রাজধানী জেনেটিক প্লাজার জুতোর এই দোকানগুলোই মিলছে বাহারি ডিজাইনের ফ্ল্যাট স্যান্ডেল। হালকা ডিজাইন, পুঁতি কিংবা লেসের ব্যবহার করা হয় এই জুতোগুলোয়। সাধারণত রেক্সিন, নরম কাপড়, প্লাস্টিক এইসব উপাদানের তৈরি জুতোই বেশি চলছে, জানান বিক্রেতা। সব জায়গায় ইচ্ছা মতন রাফ ইউজ করা যায়, খোলামেলা 2 বেল্টের জুতো আছে, স্লাইড আছে, এই জুতাগুলোর চাহিদা একটু বেশি এবং এগুলো আমরা গরমে বেশি বিক্রি করি। রেক্সিনের মধ্যে বেশি ডিজাইন হয়, তারপরে কিছু আছে আপনার রাবার সোল, রাবারের মধ্যে কাজ করা। সাধারণত 500 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যেই মিলবে স্লিপার। ঐশী, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল সালাউদ্দিন আহমেদের একক চিত্র প্রদর্শনী। দেবব্রিজ এই শিরোনামে
প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পীর 30টি অ্যাক্রিলিক চিত্রকর্ম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক মোস্তফা জামান। সালাউদ্দিন আহমেদের এই একক চিত্র প্রদর্শনীতে উঠে এসেছে গাজার যুদ্ধ, কাশ্মীরের চলমান দুর্ভোগ কিংবা চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থীদের হতাশার গল্প। এই প্রদর্শনী প্রতি সোমবার থেকে শনিবার আগামী 31 মে পর্যন্ত বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এইটা যেই মুহূর্তে আমি ছবিটা আঁকছি সেই মুহূর্তে আমার মানসিক যে অবস্থা, সব কিছু পারিপার্শ্বিক মানসিক যে পরিস্থিতি, সেটারই আউটবাস্ট কিন্তু এই ছবিতে আসছে। তো আমি যখন নাকি এটা আপনি যখন নাকি 6 মাস পরে 1 বছর পরে এই প্রশ্নটা করবেন, আমি ওই অ্যাকুরেট ওই প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই বিষয়ে মনির স্যারের যে ভাষ্য, যে দর্শক সে তার মতো করে ছবিটা দেখবে। কদিন আগে গেল রোজার ঈদ, শেষ হতে দেখতে দেখতেই কাছাকাছি চলে এসছে কোরবানির ঈদ। এর মধ্যে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। ঢাকার বিভিন্ন প্রান্তে তাই শুরু হয়েছে ঈদ মেলা, যেখানে উদ্যোক্তারা বসেছেন তাদের পণ্যের পসরা নিয়ে। কোরবানি ঈদ ঘিরে চলছে এই কেনাকাটা। ছোট ছোট স্টলে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। পোশাক, গহনা আর নানা পণ্য কেউ দেখছেন, কেউ বা কিনছেন। সব ধরনের আইটেম আছে, যেমন ধরেন জামা কাপড়, তারপরে অ্যাক্সেসরিজ, প্লাস যখন শপিং করতে করতে টায়ার্ড হয়ে যায় খাবারও আছে আমাদের জন্য। অনেক কিছুই দেখছি, কাপড়, তারপর হচ্ছে এই ব্রেসলেটস। রাজধানীর বনশ্রী সি ব্লকের ব্লু অলিভ রেস্তোরাঁর এই মেলায় অংশ নিয়েছেন 1/2 উদ্যোক্তা। আয়োজন ঘিরে পণ্যে রয়েছে বেশ বৈচিত্র্য। কোরবানিতে সেরকম একটা শপিং করে না, কিন্তু তারপরে হচ্ছে গিয়ে দিলাম মেলাটা এটার জন্য যে অনেকেই আছে যে কেনাকাটা মোটামুটি করে আর কি, তার জন্য আমি আর কি ডিসকাউন্ট দিয়েছি। যেহেতু কুরবানির ঈদে মানুষ খুব গর্জিয়াস কিছু পরে না, সেক্ষেত্রে খুবই সিম্পল কিছু পরার চেষ্টা করে। আমি এখানে খুব ডিজাইনার কিছু কালেকশনও দেখেছি, আবার সিম্পল টু ওয়্যার মানে যেগুলো রেডি টু ওয়্যার ড্রেসগুলো সেগুলোও দেখেছি। কুরবানির ঈদের পরে তারা হচ্ছে আপনার বিয়ে শাদী থাকে, পার্টি থাকে, দ্যাটস কিন্তু আগেই কিছু টুকটাক কেনাকাটা করে। কোরবানির ঈদ ঘিরে যেহেতু পশু কেনাকাটায় ব্যস্ততা থাকে ক্রেতাদের, তাই আগেভাগে অনেকেই সারছেন পোশাক কিংবা আনুষঙ্গিক কেনাকাটার অধ্যায়। অন্যদিকে 10 দিনের ঈদ মেলা চলছে রাজধানীর ধানমন্ডির সোভানবাগের ড্যাফোডিল প্লাজায়। মেলায় ঘুরে কেনাকাটা করতে গিয়ে যদি আসে ক্লান্তি, থাকে সুস্বাদু নানা পদের খাবার খাওয়ার সুযোগ। এই মেলাগুলোতে বিভিন্ন অকেশনে আমরা পার্টিসিপেট করি, এটা চিন্তা করে যে অনেক কাস্টমারদের সাথে আমাদের একটা যোগাযোগ হবে। তো আমাদের প্রত্যেকটি সামার ফ্রেন্ডলি কালেকশন, এবং কোরবানি বলে আমাদের কালেকশনে কোনো কার্পণ্য পাবেন না, ভাস্ট কালেকশন আছে আমাদের, দেখতেই পাচ্ছেন। রোজার ঈদ আর কোরবানি ঈদ বলে কোনো কথা নাই, মানুষ এখন সবসময় কেনে, মানুষ এখন ফ্যাশন সচেতন হয়েছে। আর ফেয়ারগুলোতে আসলে একই ছাদের নিচে অনেক অনেক ব্র্যান্ড পাওয়া যায়। ঈদকে সামনে রেখে একটা ছোট একটা মিনি বাণিজ্য মেলার মতো, আর এখানে প্রায় 80টার মতো স্টল অলরেডি হয়ে গিয়েছে। মূলত অনলাইন উদ্যোক্তারা অংশ নিয়েছেন এসব মেলায়। মাত্র 50 টাকা কিংবা তারও কমে রাত 10টা পর্যন্ত থাকছে কেনাকাটার সুযোগ। কেনাকাটা করা যাবে অনলাইনেও। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শশী হাসপাতাল স্কিন কেয়ার, যেখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং অভিজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে রোগীরা পাবেন নির্ভরযোগ্য চিকিৎসা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা পায়োনিয়ার আকুপাংচার ও স্কিন বিশেষজ্ঞ ডাক্তার SM শহীদুল ইসলাম। প্রিয়াঙ্গন ফয়জুন্নেসা বিজনেস সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন, শাইতা ইসলাম, শাফায়েত ইসলাম, চিকিৎসকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মী সহ শশী গ্রুপ পরিবারের সদস্যরা। অত্যাধুনিক ডিজাইন ও শতভাগ গুণগত মানের অঙ্গীকার নিয়ে রাজধানীর মিরপুরে FS স্কয়ারে শুরু করল স্বর্ণ ও ডায়মন্ড শোরুম সুলতান জুয়েলার্স। বিকেলে দোকানের উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী লুইপা। দীর্ঘদিনের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্রেতাদের সর্বোচ্চ মানের গহনা দেওয়ার আশ্বাস দেয় সুলতান জুয়েলার্সের স্বত্বাধিকারী। এখানকার গয়নার ডিজাইন এবং মান বেশ ভালো বলেও উল্লেখ করেন কণ্ঠশিল্পী লুইপা। এ সময় গয়না নিয়ে ক্রেতাদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 আজকের আয়োজন। আপনাদের জন্য জীবনযাপনের নানা খবর নিয়ে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।